When life gets you hard, you have to move. You have to move fast. যখন পায়ের মধ্যে শিকল বাঁধা থাকবে না, তখন সেই শিকলটাকে ছিঁড়তে গেলে আরও ফুল ফোর্সে আমাদেরকে দম লাগাতে হবে। কেন এই কথাটা বলা? আশিস বিদ্যার্থীর নাম তো আপনারা প্রত্যেকেই শুনেছেন। আশিস বিদ্যার্থী, যিনি একসময় বলিউড, টলিউড, তেলেগু ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় নিজের অ্যাক্টিং স্কিলের থ্রু দিয়ে দাপিয়ে বেরিয়েছেন। উনি 1-1.5 বছর হলো স্ট্যান্ড আপ কমেডির সঙ্গেও যুক্ত হয়েছেন। সেই স্ট্যান্ড আপ কমেডির সঙ্গে যুক্ত হওয়ার ফলে তাকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হচ্ছে। উনি ফুড ব্লগিংয়ের সঙ্গেও যুক্ত আছেন। এই স্ট্যান্ড আপ কমেডির কারণ বলা হলো, রিসেন্টলি উনি গোয়ালিয়রে গেছিলেন একটি স্ট্যান্ড আপ কমেডি করতে। তা ওইখানে গোয়ালিয়রে যেখানে করার কথা ছিল, সেই ভেন্যুতে উনি যখন পৌঁছান এবং স্ট্যান্ড আপ কমেডি করা শুরুও করে দিয়েছিলেন, পার্সু করতে করতে হঠাৎ করে একটু প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে হোটেল কর্তৃপক্ষ দুজনের কাছ থেকে সেম জিনিসের জায়গাটা বুক করে নিয়েছে, একটা রিসেপশনের পার্টির জন্যও আর ওনার আশিস বিদ্যার্থী স্যারের স্ট্যান্ড আপ কমেডির জন্য। তাই এখানে যথারীতি যখন উনি কমেডিটি করছিলেন, করতে করতে ঝগড়া ঝামেলা নিচে শুরু হতে থাকে। ওইখানে উনি থেমে না থেকে কি করে হয়ে গেল, এবারে কি করব, সেই সঙ্গে সঙ্গে ভাবতে না ভাবতে উনি চট করে উনি ফাস্ট অ্যাক্ট করলেন। কি করলেন জানেন? উনি সেই হোটেলেরই ছাদে চলে গেলেন, এবং যখন ছাদে গেলেন, এই যে এক্সিস্টিং কমিউনিটি হচ্ছিল ফার্স্ট ফ্লোরে, উনি ছাদে উঠতে গিয়ে লিফটের কাছে গেলেন, ওখানে দেখলেন অনেক সময় লাগছে, উনি সিঁড়ি দিয়ে ছাদে চলে গেলেন। ছাদে চলে গিয়ে ওখানে কমপ্লিট করলেন এই স্ট্যান্ড আপ কমেডিটি। এটা আমাদেরকে বুঝতে হবে, আশিস বিদ্যার্থী স্যারের কাছ থেকে গ্র্যাব করতে হবে পজিটিভ মেন্টালিটিটাকে ফাস্ট অ্যাক্ট করার জন্য। আমাদের সঙ্গে এরকম অনেক কিছু হয় যে হঠাৎ করে কিছু একটা স্টাক হয়ে গেল, কেন হলো আমার সঙ্গে, এই জিনিস ভাবতে ভাবতে আমরা ডিমোটিভেট হয়ে পড়ি, সঙ্গে সঙ্গে আমরা অ্যাক্ট করতে পারি না। যত ডিলে করি তত প্রবলেমটা আমাদেরকে আরও গ্র্যাব করে বসে, দেখে সেখান থেকে সলিউশন বের করতে। উনি কিন্তু চট করে অ্যাক্ট করলেন এবং সলিউশন বের করে নিয়ে ছাদে গিয়ে প্রতিকূল পরিবেশের তে গিয়ে উনি এটা কমপ্লিট করলেন। উনি যখন স্ট্যান্ড আপ কমেডি করলেন ছাদে, সেখানে মাইকও ছিল না, অ্যাকচুয়াল স্ট্যান্ড আপ কমেডি হয়ে গেল ওখানে। তো ওনার কাছ থেকে আমাদের এটা পজিটিভ কিছু আমরা শিখতে পেলাম, আপনারাও আশা করি শিখলেন। আর এই ইনফরমেশনটি আমি গ্র্যাব করলাম ওনারই ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। থ্যাংক ইউ।